উপযুক্ত যুবতী মেয়েরা এরাও আপনার এই দোকানপাটগুলোতে অসভ্য জানোয়ারের মতো নামে যায়। এই এখন আমি যখন আসতেছিলাম ফুল হরন দিয়া, এরপরে উপযুক্ত মেয়েদেরকে সরাইতে হয়েছে আমার গাড়ি। এই এখন অথচ রাত এশার ওয়াক্ত, অসভ্যতা কোথায় নামছে? এশার ওয়াক্ত, রাতের 8টা বাজে, তখনও যদি মুসলমানের মেয়ে অন্ধকার পরিবেশের ভিতরে রাস্তায় দোকানপাট মাহফিল শত শত যুবক চতুর্দিকে আছে, এর ভেতর দিয়ে যদি এই অসভ্যরা এই সময়ও রাস্তায় থাকে, এদের অসভ্যতাটা কি পরিমাণ, এরা কি পরিমাণ নিকৃষ্ট আপনি ভাবেন। এদের ন্যূনতম হায়া, ন্যূনতম লজ্জাটুকু কোথায়? আহা, অথচ এক নারী তার জীবনের সবচেয়ে বড় পুঁজি, এটা হায়া। নারী মানি লজ্জা। নারীকে আল্লাহ তাআলা বানাইছেনই কি এই হিসেবে, আল মারআতু আওরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী মানেই হলো আওরাত, ঢেকে রাখার, আড়ালে থাকার বিষয়। নবীজি বলছেন নারী মানেই হলো আড়ালে থাকা, আড়ালে থাকা। পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একজন নারী, হযরত মরিয়ম আলাইহিস সালাম, ওনার স্বামী ছিল না, ওনার সন্তান ঈসা নবী, ওনাকে পরিচয় করাইতে হইলে ওনার মার নাম বলতে হবে, কারণ ওনার তো বাবা নাই। শুধু এই প্রয়োজনটার কারণে ওনার নামটাই শুধু কোরআনে আছে, পুরা কোরআন। অথচ নবীজির 11 জন স্ত্রী ছিল, একজনের নাম কোরআন শরীফে নেই। নবীজির 4টা মেয়ে ছিল, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, নবীজির কলিজার টুকরা মেয়ে, ওনাদের কারো নাম কোরআনে নেই। আল্লাহ তাআলা চাচ্ছে নারীর নামটা পর্যন্ত আড়ালে থাকে। নবীর স্ত্রী বলছে, ইয়া নিসা আন নবী, হে নবীর স্ত্রীগণ, এইভাবে বলছে, কিন্তু নাম বলেন, এইভাবে আড়ালে রাখছে।